হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান পলিটি ফর ডব্লিউবিসিএস 2022 প্রি প্লেসমেন্ট সিরিজে সবাইকে ওয়েলকাম। এটা লেকচার 12 ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আজ আমরা আলোচনা করব। দেখো, পার্ট 1 টু কভার করে নিয়েছিলাম। আমরা পার্ট 3 তে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ অর্গান সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে এক্সিকিউটিভ এই সমস্ত আসে: প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, ক্যাবিনেট কমিটি। এছাড়া পার্লামেন্ট আর পার্লামেন্টারি কমিটি, এগুলো কমপ্লিট করে নিলে আমাদের পার্ট 3 শেষ হয়ে যাবে। প্রেসিডেন্ট সম্পর্কে আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম। আজ আমরা ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করব। লক্ষ্মীকান্তের বইয়ে চ্যাপ্টার 18 এটা। তো দেখো, আর্টিকেল 63-তে বলা আছে যে দেয়ার শ্যাল বি ভাইস প্রেসিডেন্ট। কেবলমাত্র এতটুকু বলা আছে যে একটা ভাইস প্রেসিডেন্ট থাকবে। আর আর্টিকেল 64 বলছে যে ভাইস প্রেসিডেন্ট ইজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা। আমরা জানি লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্টকে বলা হয় লোকসভা। লোকসভার যে হেড হয় তাকে আমরা বলি স্পিকার, মানে লোকসভার যে প্রিসাইডিং অফিসার। আর আপার হাউস যেটা, সেটাকে আমরা বলি রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট। তার যে প্রিসাইডিং অফিসার, যে প্রিসাইড করে মিটিং এর উপরে, তাকে আমরা বলি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে। এই কোশ্চেনটা তো কত রকম ঘুরিয়ে ফিরিয়ে যে জিজ্ঞেস করা হয় যে রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে ভাইস প্রেসিডেন্ট, আবার জিজ্ঞেস করা যে ভাইস প্রেসিডেন্ট এইগুলোর মধ্যে কোন হাউসের মিটিংস গুলো প্রেসাইড করে, রাজ্যসভা। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞেস করা হয় একটাই প্রশ্ন। হি ইজ নেক্সট টু প্রেসিডেন্ট ইন র্যাঙ্ক, মানে প্রেসিডেন্সের র্যাঙ্ক অনুযায়ী দেখলে সবচেয়ে উপরে আছে প্রেসিডেন্ট, তারপরেই দ্বিতীয় নম্বর র্যাঙ্ক হচ্ছে ভাইস প্রেসিডেন্টের, সেকেন্ড হাইয়েস্ট অফিস। আর মডেলড আফটার আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ঠিক যেমন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তিনি আবার আপার হাউস অফ দ্য পার্লামেন্টের প্রিসাইডিং অফিসার, ঠিক তেমনই ইন্ডিয়ান যে ভাইস প্রেসিডেন্ট তিনিও আপার হাউস অফ দ্য লেজিসলেচার, মানে পার্লামেন্টের আপার হাউস, রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে। এরপর কিভাবে ইলেকশন হয়, কোয়ালিফিকেশন কি কি, ওথ, কন্ডিশন অফ সার্ভিস, টার্ম, ভ্যাকেন্সি, পাওয়ার, এই সমস্ত আলোচনা আমরা করব। প্রেসিডেন্ট যেমন খুব বেশি ইম্পর্টেন্ট এবং আর্টিকেলগুলো খুব ভালো করে মনে রাখতে হয়, কারণ ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলগুলো অত ইম্পর্টেন্ট না, মনে রাখবো সেরকম অতটা প্রয়োজনে, বাট চেষ্টা করবে মনে রাখার। ঠিক আছে। যেমন ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কাহিনী কত নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল 66। আর্টিকেল 66 বলছে যে যেমন প্রেসিডেন্টকে যেমন ডাইরেক্ট ইলেক্ট না করে ইনডাইরেক্টলি ইলেক্ট করা হয়, ঠিক তেমন ভাইস প্রেসিডেন্টকেও কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট করা হয়। ঠিক আছে। কিভাবে? অল মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ঠিক আছে। দেখো, প্রেসিডেন্টের ইলেকশনের সময় আমরা পড়েছিলাম কি, কেবলমাত্র লোকসভার যে এমপি আছে তাদের মধ্যে কেবলমাত্র যারা ইলেক্টেড এমপি তারাই, রাজ্যসভাতে যারা ইলেক্টেড এমপি আছে তারাই, যারা নমিনেটেড এমপি তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এমনটি নয়। লোকসভা রাজ্যসভা দুটোরই সমস্ত এমপি, মানে নমিনেটেড হোক বা ইলেক্টেড হোক, সমস্ত এমপি পার্টিসিপেট করে ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। ঠিক আছে। কিন্তু এমএলএরা, রাজ্যের যে এমএলএ গুলো, রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার যে সদস্যরা এমএলএরা, তারা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে না, মনে রাখবে। ঠিক আছে। তাহলে ডিফারেন্ট দেন প্রেসিডেন্টের ইলেকশনের থেকে আলাদা। কিভাবে আলাদা? এই যে বললাম যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এমএলএ এমপি সকলে পার্টিসিপেট করে, কিন্তু ইলেক্টেডরা করে, নমিনেটেড মেম্বারসরা করে না। আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কেবলমাত্র লোকসভার রাজ্যসভার সদস্যরাই, মানে এমপিরাই কেবলমাত্র পার্টিসিপেট করে, আর ইলেক্টেড নমিনেটেড সব মেম্বাররাই পার্টিসিপেট করে। ঠিক আছে। সেম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট পদ্ধতিতে ইলেকশন করা হয়। কে কন্ডাক্ট করে? ইলেকশন কমিশন। আর যদি কোনো ডিসপিউট হয়, যদি কোনো কনফ্লিক্ট হয়, সমস্যা সৃষ্টি হয়, তাহলে তার সমাধান কে করবে? ইলেকশন রিলেটেড সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট ফাইনাল। আর্টিকেল 66 কোয়ালিফিকেশনের কথা বলছে, যে ভাইস প্রেসিডেন্টের পদে দাঁড়ানোর জন্য কার কি কি কোয়ালিফিকেশন হওয়া দরকার। হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হওয়ার প্রয়োজন, বয়স 35 বা তার উপরে হওয়া উচিত, আর রাজ্যসভার এমপি হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশন দরকার সেরকম কোয়ালিফিকেশন হতে হবে। ঠিক আছে। আর ঠিক যেমন প্রেসিডেন্টের সময় বলেছিল হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কোনো এরকম কোনো সরকারি পদ গ্রহণ করবে না। ঠিক আছে। মানে কোনো জায়গায় সরকারি চাকরি টাকরি করবে না সেরকম ব্যক্তি। কিন্তু প্রেসিডেন্ট, গভর্নর, মিনিস্টার্স এগুলো কিন্তু কোনো অফিস অফ প্রফিট না। সেই জন্য কোনো মিনিস্টার বা কোনো গভর্নর বা কোনো প্রেসিডেন্ট বা কোনো এমএলএ, কোনো এমপি, এরা কিন্তু ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য ক্যান্ডিডেট হতে পারে। ঠিক আছে। টার্ম,
নর্মাল টার্ম হচ্ছে 5 বছরের, মানে একবার কোনো ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো, সে ওথ গ্রহণ করলো, ঠিক আছে, শপথ নিল, শপথ নেওয়ার 5 বছর পর্যন্ত তার টার্ম থাকে অফিসে। কিন্তু যদি তার আগে কোনো ব্যক্তি মনে করে যে আমি রিজাইন করে দেবো, তাহলে রিজাইন করে দিতে পারে ভাইস প্রেসিডেন্ট। রেজিগনেশন লেটার কার হাতে সঁপবে? প্রেসিডেন্টের হাতে, ঠিক আছে। এছাড়া যেমন আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম কি প্রেসিডেন্টকে ইমপিচ করে দেওয়া যায়, তাই না? ঠিক তেমন ভাইস প্রেসিডেন্টকেও কিন্তু সরিয়ে দেওয়া যায়। কিভাবে? ইমপিচমেন্টের দরকার নেই। রাজ্যসভা যদি কোনো একটা স্পেশাল মেজরিটিতে রেজলিউশন পাস করে 14 দিনের প্রায়র নোটিশ দিয়ে, আর লোকসভা সেই রেজলিউশনে রাজি হয়ে যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট নিজের পদ থেকে সরে যেতে বাধ্য, ঠিক আছে। এটা ইমপিচমেন্ট না, সিম্পল একটা স্পেশাল মেজরিটিতে রেজলিউশন পাস করলেই ভাইস প্রেসিডেন্টকে সরানো যায়, ঠিক আছে। আর যতক্ষণ না ভাইস প্রেসিডেন্টের পদে অন্য কেউ নির্বাচিত হয়ে আসছে, ততক্ষণ ভাইস প্রেসিডেন্ট নিজের পদ গ্রহণ করে রাখে। আর যে ভাইস প্রেসিডেন্টের নির্বাচিত হয়ে এসেছে সে বহুবার নির্বাচিত হতে পারে, ঠিক আছে, এনি নাম্বার অফ টাইম, যতবার চাইবে কোনো ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে পারে, ঠিক আছে। কন্ডিশন অফ সার্ভিস, একটাই কন্ডিশন, সে হচ্ছে হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, ঠিক আছে, কোনো অফিস অফ প্রফিট হোল্ড করবে না। এছাড়া ধরো কোনো মেম্বার, কোনো এমএলএ বা এমপি ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়ালো এবং জিতেও গেল, তাহলে যেদিন ওথ গ্রহণ করবে এবং নিজের অফিসে প্রবেশ করবে, সেই দিনে তাকে তার পুরনো পদ থেকে, এমএলএ এমপি মিনিস্টার যেই পদেই আছে, গভর্নর যেই পদে আছে, সেই পুরনো পদটা ছেড়ে দিতে হবে। আর যদি না ছাড়া, অটোমেটিক্যালি আর কি পুরনো পদ থেকে পদচ্যুত হয়ে যাবে। যদি কোনো কারণে প্রেসিডেন্টের পদ খালি হয়ে যায়, মানে প্রেসিডেন্টের ডেথ হয়ে যায় বা প্রেসিডেন্ট কোনো অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের হয়ে প্রেসিডেন্টের ডিউটিগুলো ভাইস প্রেসিডেন্ট নিজে ডিসচার্জ করতে পারে আর কি, সেই ডিউটিগুলো, মানে প্রেসিডেন্টের কাজটা ভাইস প্রেসিডেন্ট নিয়ে কাজটা করবে আর কি, ঠিক আছে। প্রেসিডেন্টের কাজ, এটা আর্টিকেল 65-এ লেখা আছে এবং প্রেসিডেন্ট পড়বার সময় আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। এবার ভাইস প্রেসিডেন্টের পদ কিভাবে খালি হতে পারে আর্টিকেল 68 অনুযায়ী? এক তো এটা হতে পারে যে 5 বছর কমপ্লিট হয়ে গেছে, একজন ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, তার 5 বছর কমপ্লিট হয়ে গেল। সেটা হয়ে গেলে তার যেদিন 5 বছর কমপ্লিট হবে তার আগেই ইলেকশন কমিশন কিন্তু ইলেকশন কন্ডাক্ট করে নতুন ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করে দেবে। হ্যাঁ, যে সিটিং ভাইস প্রেসিডেন্ট আছে তিনিও ইলেকশনে লড়ে দ্বিতীয়বারের জন্য আবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতবার খুশি হতে পারেন। এছাড়া তিনি রিজাইন করে দিতে পারেন, তাকে রিমুভ করে দেওয়া যেতে পারে, বা তার মৃত্যু হয়ে যেতে পারে, বা অন্য কোনো কারণে যদি পদ খালি হয়ে যায়, সেক্ষেত্রে ইলেকশন কমিশন যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ইলেকশন কমপ্লিট করাবে, ঠিক আছে। এবং যে নতুন ভিপি, নতুন ভাইস প্রেসিডেন্ট যে নির্বাচিত হয়ে আসবে, সে পুরো যেদিন নির্বাচিত হলো তার পর পুরো 5 বছর টার্ম সে পাবে, ঠিক আছে। শপথ, আর্টিকেল 69-এ লেখা আছে ভাইস প্রেসিডেন্ট শপথ নেয়। ভাইস প্রেসিডেন্টকে শপথ কে গ্রহণ করায়? প্রেসিডেন্ট, বা প্রেসিডেন্ট কোনো একজন ব্যক্তিকে নমিনেট করে, যে কোনো একজন ব্যক্তিকে বলে দেয় যে তুমি যাও গিয়ে ভাইস প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করাও। শপথ গ্রহণে ভাইস প্রেসিডেন্ট বলে যে কনস্টিটিউশনের প্রতি দায়বদ্ধ থাকবে আর নিজের ডিউটি ফেথফুলি ডিসচার্জ করবে, ঠিক আছে, সততার সাথে নিজের ডিউটি সম্পন্ন করবে। আর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিজে ওথ গ্রহণ করাতে পারেন, শপথ গ্রহণ করাতে পারেন, অথবা কোনো ব্যক্তিকে দিয়েও করাতে পারেন, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্টের কি কি পাওয়ার আছে? আমরা যখন প্রেসিডেন্ট সম্পর্কে পড়ছিলাম আমরা দেখেছিলাম প্রেসিডেন্টের প্রচুর পাওয়ার আছে, তাই না? এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার, মিলিটারি পাওয়ার, নানান রকমের পাওয়ার ছিল, আমরা সেগুলো আলোচনা করেছিলাম। ভাইস প্রেসিডেন্টের কিন্তু বেসিক্যালি দুটোই পাওয়ার। এক তো এটা যে তিনি মেনলি রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে, সুতরাং রাজ্যসভাতে যে মিটিংগুলো হয় তার প্রেসাইডিং অফিসার হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, এটাই হচ্ছে ওনার মেন কাজ। যেমন লোকসভাতে স্পিকার থাকে, ঠিক তেমন রাজ্যসভাতে চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, এবং স্পিকারের যা যা ক্ষমতা ঠিক তেমনই রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যানের তাই তাই ক্ষমতা। মেইন কাজ হচ্ছে কিন্তু ভাইস প্রেসিডেন্টের এটাই। দ্বিতীয় কাজ হচ্ছে কোনো কারণে যদি প্রেসিডেন্টের পদ খালি হয়ে যায়, তাহলে টেম্পোরারিলি ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিমাম 6 মাসের জন্য প্রেসিডেন্টের কাজটা ভাইস প্রেসিডেন্ট করতে পারে। আর এই 6 মাসের মধ্যে মধ্যে ইলেকশন কমিশন নতুন ইলেকশন করিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করে দেন। তাহলে ভাইস প্রেসিডেন্ট কতদিনের জন্য প্রেসিডেন্টের কাজ করতে পারেন? ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থস, ঠিক আছে। এবার দেখো, আমরা জানি যে ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্টটা আমেরিকান ভাইস প্রেসিডেন্টের মডেলে
তৈরি করা হয়েছে, ঠিক আছে? মানে মোটামুটি আমেরিকান ভাইস প্রেসিডেন্টের হাতে যা যা পাওয়ার দেওয়া আছে, যেরকম ভাবে নির্বাচন হয়, ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্টও ঠিক তেমনটাই। একটা খালি এক্সেপশন আছে, কি? ধরো ইউএসএ তে কি হয়, ধরো প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, প্রেসিডেন্টের টার্ম হচ্ছে 4 বছর ওখানে। তো ওখানে 4 বছরের আগেই দেখা গেল যে 2.5 বছরেই হয়তো প্রেসিডেন্ট মারা গেলেন বা কোনো কারণে প্রেসিডেন্টের পদ খালি হয়ে গেল, তখন ভাইস প্রেসিডেন্ট সেখানে চলে আসবেন এবং বাকি টার্মটা, বাকি যে 1.5 বছর রয়ে গেল, সেটা কিন্তু ভিপি অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? যদি 6 মাসে মারা যায় তাহলে বাকি 3.5 বছর ভাইস প্রেসিডেন্ট অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এমনটি নয়। ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে যদি কোনো কারণে প্রেসিডেন্টের পদ খালি হয়ে যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ডিউটি ডিসচার্জ করে কতদিনের জন্য, ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থস। তারপর নতুন প্রেসিডেন্ট আবার চলে আসে এবং সে নতুন প্রেসিডেন্ট 5 বছরের জন্য নির্বাচিত হয়ে যায়, ঠিক আছে? তো এটা একটা পার্থক্য। ইন্ডিয়ান প্রেসিডেন্ট কেবলমাত্র 6 মাসের জন্য, ম্যাক্সিমাম 6 মাসের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে। দেখো, ভাইস প্রেসিডেন্টের মেইন কাজ হচ্ছে রাজ্যসভার মিটিংগুলোর প্রিসাইড করা, ঠিক আছে? রাজ্যসভার যে অধিবেশনগুলো হয় তার চেয়ারম্যান হিসেবে কাজ করাই কিন্তু ভাইস প্রেসিডেন্টের মেইন কাজ। অ্যাজ সাচ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে ভাইস প্রেসিডেন্টকে সেরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি। সেই জন্য ওনাকে বলা হি সুপারফ্লুয়াস হাইনেস, অর্থাৎ মানে অপ্রয়োজনীয় মহামান্য একজন ব্যক্তি আর কি, ঠিক আছে? তো এটাও জিজ্ঞেস করা যে হি সুপারফ্লুয়াস হাইনেস কাকে বলা হয়। যাই হোক, তো এই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করা হয়। আর্টিকেলগুলো একবার চেষ্টা করবে মনে রাখার, দুটো তিনটে। যদি না মনে রাখতে পারো, এখান থেকে ডাইরেক্ট তো সার্চ কোনো কোশ্চেন আসে না, যে কোশ্চেন আসে সেগুলো হচ্ছে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করা হয়। হি সুপারফ্লুয়াস হাইনেস কাকে বলা হয়, ভাইস প্রেসিডেন্টকে। রাজ্য রাজ্যসভার চেয়ারপারসন কে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কারা ইলেক্ট করে, লোকসভা এবং রাজ্যসভার মেম্বাররা ইলেক্ট করে। রাজ্যসভার দ্য টার্ম অফ ভাইস প্রেসিডেন্টের টার্ম কত, 5 বছর, যেদিন অফিসে ঢোকে তারপর থেকে 5 বছর, ঠিক আছে? যদি কোনো কারণে, এটা একটা ভালো কোশ্চেন, যদি কোনো কারণে প্রেসিডেন্টের পদ খালি হয়ে যায়, তখন প্রেসিডেন্টের কাজটি কি করেন, ভাইস প্রেসিডেন্ট। যদি ভাইস প্রেসিডেন্টের পদও সেই সময় খালি থাকে, তখন তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাজ প্রেসিডেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও না অ্যাভেলেবল থাকে, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ দি সুপ্রিম কোর্ট অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে কাজ করে। তো যাই হোক, এখানে জিজ্ঞেস করেছে যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুজনেই অ্যাবসেন্ট থাকে, তাহলে প্রেসিডেন্টের কাজ কে করবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইলেকশন রিলেটেড কোনো ম্যাটার নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে কে দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কত দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করতে পারে, 6 মাসের জন্য। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মে বি রিমুভ ফ্রম হিজ আর অফিস। ভাইস প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে ফেলা যেতে পারে, কে সরিয়ে ফেলতে পারে, কে সরিয়ে ফেলতে পারে, পার্লামেন্ট। মেনলি রাজ্যসভা রেজলিউশন পাস করবে আর লোকসভা তাতে রাজি হবে, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, আগেও প্রশ্ন করা হয়েছে, লোকসভা রাজ্যসভা, এগুলো সব মেন্সের কোশ্চেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড গুলো মেন্সের কোশ্চেন, সব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড গুলো প্রিলিমসের কোশ্চেন। তো যাই হোক, এই ঘুরিয়ে ফিরিয়ে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে কোশ্চেন পত্র আসে, এবং ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে যা কিছু পড়ার বিষয় এর মধ্যে কভার হয়ে গেল, এর বাইরে কিছু নেই। তো এরপর আমরা প্রাইম মিনিস্টার কভার করব, আর চেষ্টা করব তাড়াতাড়ি পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, পরের ভিডিওতে দেখা হবে।